বিকেলবেলাটা তো আমরা সকালবেলার মতো এনজয় করলাম, ভিডিওতে সবটা দেখেছো, সবটা তুলে ধরেছি। এবার এখন বিকেলবেলা এখন আমরা রেডি হব। আমার বরমশাই অলরেডি রেডি হয়ে গেছে আর আমি এখন রেডি হব, রেডি হতে চলেছি। রেডি হয়ে কোথায় যাব, কি যাব, কোথায় ঘুরতে যাব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব বিকেলবেলায়। তো সকালবেলা তো তোমরা দেখলে যা এনজয় করেছি, সত্যি কথা বলতে লাইফে ফার্স্ট টাইম আমি এত এনজয় করলাম সকালবেলার মতো। তো এইবারে আবার সেকেন্ড ফেজ আসছে, তো সেটা দেখতে থাকো। আমরা এখন বিকেলবেলা কোথায় যাচ্ছি, সঙ্গে থাকো, সাথে থাকো। বর্মশাই বললো একটা শাড়ি পরে নাও, তো আমি এই শাড়িটা পরেছি। এই শাড়িটা পরে আমি রেডি হয়ে গেছি। তো তোমরা বলো, কমেন্টে জানাও এই শাড়িটার নাম কি শাড়ি। তো আর আমার জুয়েলারি, মানে আমি ফলস জুয়েলারি খুব একটা কিনি না, তো যেটুকু মানে একটা দুটো করেই কিনি। তো সেই জন্য হয়তো আমরা প্রত্যেকটা শাড়ির সাথেই এইটাই হয়তো তোমরা দেখেছো। তার কারণ আমার ফলস জিনিসটা খুব একটা পরতে আমি পছন্দ করি না, আর নালে গলা বা কান আমার ফাঁকাই থাকে, তো আমি বেশি কিনি না। তো এইভাবে রেডি হয়ে গেছি। এবার রেডি হয়ে যাওয়ার পরে এবার আমি কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এবার নিজের একটু স্পোজ দিয়ে নিলাম, তারপরে যথারীতি গাড়ির সামনে চলে এলাম। আমাদের যে রথ, আমাদের আজকে বাহক, সে বাহকের কাছে চলে এলাম। এই বাহকটি আমাদেরকে নিয়ে যাবে। আমার মেয়ে ঢুকে গেল। আমার মেয়ে গাড়ির সামনে কোনোদিনও বসবে না, ওর কি যে হয়, ও গাড়ির পিছনে বসতেই পছন্দ করে। আর আমি সামনে পাশের সিটটাতেই বসি আর কি, আর কারণ আমার আবার পিছন দিকে বসতে ভালো লাগে, আমার মেয়ের আবার ভালো লাগে না। ওই সব এক এক রকমের মানে এক একটা মত আর কি। যাই হোক, এবার ঢুকে গেলাম, গাড়িতে বসে নিলাম। আমার বড় ঢুকলো, বড়মশাইও ঢুকলো। এবার গাড়িতে ঠিকঠাক করে জায়গাটা সেট করে নিলাম, তার কারণ শাড়ি পরে চলতে আর কি একটু অসুবিধাই হয়। তো দিয়ে যাই হোক, আর সিট বেল্টটাও বেঁধে নিলাম, কারণ বেল্টটা বেঁধে রাখাটা জরুরি আছে, ঠিক আছে। তার কারণ যারা সামনে বসবে তাদের জন্য বেল্টটা বেঁধে রাখা সত্যি কথা বলতে খুবই দরকার, সেই জন্য বেল্টটা বেঁধে নিলাম। এবারে বেল্টটা বেঁধে নেওয়ার পরে তারপরে কি করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কোথায় যাব, কি যাব অবশ্যই তোমাদেরকে দেখাবো। ততক্ষণ তোমরা আমার চ্যানেলটা আগেও বলেছি, এখনও বলছি, লাইক করে দাও, শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও। তো দেখো এবারে আমরা কোথা দিয়ে যাব। এবার আমরা গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছি, এবারে বেরোচ্ছি গাড়ি করে। তো জীবনে জানো তো, যেতে যেতে কিছু কথা মনে পড়ে গেল। জীবনে চলার পথে অনেক রকম মানুষের সাথে মিশেছি, তবে বেশিরভাগ মানুষটাই কিন্তু স্বার্থপর মানুষ। মানে নিজের স্বার্থ ফুরিয়ে গেলে তারা তোমাকে মানে ছুঁড়ে ফেলে দিতেও কিন্তু পিছপা হয় না। তোমার সাথে মিশে, তোমার মনের কথা জেনে, তোমার সাথে অন্তরঙ্গ করে তারপরে কিন্তু তোমাকে ঠিকঠাক জায়গায় সম্পূর্ণরূপে ইউটিলাইজ করে নিয়ে তারপর তোমাকে ছুঁড়ে ফেলে দিতে কিন্তু বেশি সময় নেয় না। ওই জন্য আমি মনে করি জীবনে একটাই বন্ধু থাক কি দুটো বন্ধু থাক, কিন্তু রিয়েল বন্ধু থাক। তো যাই হোক, তোমাদের সাথে অনেক গল্প করতে করতে দেখো দুর্গাপুরের রাস্তাটা কিন্তু খুব ভালো, চওড়া চওড়া রাস্তা, ঠিক আছে। কোনো অংশেই দুর্গাপুরকে মনে হয় না কলকাতার থেকে কম্পেয়ার করলে কিন্তু কলকাতার কাছাকাছি প্রায় দুর্গাপুর। কলকাতার রাস্তাগুলো তাও একটু কনজাস্টেড হয়, একটু ছোটো ছোটো মতো হয়, কিন্তু দুর্গাপুরের রাস্তা হাইওয়েগুলো কিন্তু খুব বড় বড়ই হাইওয়েগুলো থাকে, তার জন্য কিন্তু ভালোই লাগে। দেখো আমরা দুর্গাপুরে কিন্তু আমরা বেশ ভালোই মানে গাড়ি চালিয়ে যে আরামটা সেটা কিন্তু দুর্গাপুরে পাওয়া যায়। তো এবারে আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে আস্তে আস্তে এগোতে শুরু করে দিয়েছি। এইবারে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এই যে রাস্তাটা আমরা ক্রস করছি এটা কিন্তু একটা পাহাড়ি রাস্তা, বাংলা আর ঝাড়খণ্ডের বর্ডার, ঠিক আছে। এটা কিন্তু পাহাড়, আমরা পাহাড়ের মধ্যে দিয়ে এখন মানে পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি। বাংলা আর ঝাড়খণ্ডের বর্ডারের এখানে পাহাড় রয়েছে, ঠিক আছে। এরপর আমরা সেই জায়গাটায় পৌঁছিয়ে যাব আস্তে আস্তে, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। দিনের বেলায় এই জায়গাটা দেখতে সত্যি কথা বলতে খুব সুন্দর লাগে, রাতের বেলা তো ভালো লাগে, খারাপ লাগে না। মানে আজকে অকেশন পারপাস তো ওই জন্য আরও খোলা রয়েছে। তো এ দেখো সাইডে হোটেলগুলোও রয়েছে। তো এখানে এর আগেও হয়তো আমি এখানে ছিলাম, প্রায় অনেক বছর ছিলাম। তো তোমরা হয়তো
তখন যেহেতু আমি ব্লগ করতাম না, সেহেতু তোমাদের পক্ষে আমাকে মানে রিপ্রেজেন্ট করা সম্ভব হয়নি। কিন্তু আজকে যখন আমি এই জায়গাতে আবার ঘুরতে এলাম, এটা একটা ঘোরার খুব ভালো জায়গা, খুব ভালো স্থান। এই দেখো সেই জায়গাটা চলে এসেছি। দিস ইজ দ্য পয়েন্ট ইজ মাইথন ড্যাম। তোমরা হয়তো অনেকেই নাম শুনেছো, অনেকেই গেছো। রাত্রেবেলা ড্যামটা কেমন, দিনের বেলা হয়তো মাইথন ড্যামের সবাই ভিডিও করেছে, তো রাত্রেবেলা ড্যামটা কেমন লাগে তো তোমাদেরকে সেটা দেখালাম। দেখো এটা মাইথন ড্যাম, দিস ইজ আ মাইথন ড্যাম, দিস ইজ আ ভেরি বিউটিফুল ভিউ। ঠিক আছে, তো খুব সুন্দর ভিউ। এবার আমরা এখানে একটু দাঁড়িয়ে যাব। আমাদের যখনই আমি এখানে থাকতাম আমার মন ভালো লাগতো না, তখন এই জায়গাটা দাঁড়াতাম। এই যে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা বর্ডার এরিয়া, এটা ক্রস করে গেলেই ওপারটা হচ্ছে ঝাড়খণ্ড পড়ে যাচ্ছে। ঠিক আছে, ওইখানে আমার বর প্রায় বহু বছর হলো সার্ভিস করেছে। এই দেখো আমরা এইখানটায় বসে আছি। ঠিক আছে, আর এই নিচটা পুরোটা ড্যাম, নিচটা পুরোটা জল তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। দেখেছো কি সুন্দর, এটা কিন্তু কোনো নদী না, এটা কিন্তু একটা ড্যাম, মাইথন ড্যাম। তো দেখো তোমাদেরকে দেখালাম, আশা করি তোমাদের এই জায়গাটা খুব ভালো লাগবে। আর আমিও একটু ছবি তুলে নিচ্ছি সুন্দর করে। দেখো পাহাড়, দেখেছো কি সুন্দর পাহাড়। ঠিক আছে, চারিদিকে পাহাড়, ড্যাম, মানে দেখবার মতো। এই গাড়িটা এখানে পার্ক করে দিয়েছি, মানে দেখবার মতো মানে অ্যাকচুয়ালি পরিবেশ, মানে না দেখলে তোমরা, মানে না শুনলে বা না দেখলে বিশ্বাস করবে না এত সুন্দর জায়গা। আমি আগে এখানে যেহেতু থাকতাম, এখন যেহেতু আর থাকা হয় না, সেহেতু আর এই জায়গাটা দেখাতে পারলাম না। কিন্তু এই জায়গাটা যে তোমাদের দেখাতে পারবো সেটা আমি আশা করতে পারিনি। তারপরে ওখানে একটু ছবি তুলে অনেকক্ষণ ধরে বসে একটু গল্প টল্প করে আবার আমরা বেরিয়ে গেলাম। বেরিয়ে এবারে আমরা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি, কিন্তু বাড়ি যাওয়ার আগে আমরা একটু ডিনার করে নেব একটা রেস্টুরেন্টে। সেই রেস্টুরেন্টটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তার জন্য আমার ভিডিওটা দেখতে হবে এবং জানাতে হবে যে তোমরাও কি মাইথন ড্যাম ভিজিট করেছো, তোমাদের মাইথন ড্যাম কেমন লেগেছে। দেখো ওপার থেকে গাড়িটা ঘুরিয়ে আনছি, মানে ঝাড়খণ্ড থেকে, কেমন লাগছে দেখো। ঠিক আছে, তো তোমরাও কি মাইথন ড্যাম ভিজিট আশা করি নিশ্চয়ই করেছো। তো দিয়ে যাই হোক না কেন, এইবারে এই হোটেলটা দেখো রাস্তার ধারে। এই হোটেলটা আমরা নিরামিষ খাবো যেহেতু আজকে, সেহেতু এই হোটেলটা আমরা চয়েস করেছি রাস্তার ধারে। এই হোটেলটায় ঢুকে নিলাম, ঢুকে আমরা নিরামিষ খাওয়া দাওয়া করবো, আর আমিষের দিকে আর যাব না। তো কি খাওয়া দাওয়া করবো, কি বৃত্তান্ত অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, অবশ্যই তোমাদেরকে নিয়ে যাব। দেখো তোমাদেরকে কীরকম রেস্টুরেন্টটা আজকে ভিজিট করাই। আজকে দেখো কি সুন্দর রেস্টুরেন্টের ভেতরটা, না এত সুন্দর করে ফল সিলিংগুলো করেছে, ছোট ছোট লাইটগুলো দিয়েছে, বম লাইটগুলো, যে সত্যি কথা বলতে খুব সুন্দরই লাগছে। তো আমরা বেশি কিছু খাইনি আজকে, আমরা রুটি আর তড়কা অর্ডার করেছিলাম। কিন্তু এদের নিরামিষেরও ব্যবস্থা আছে আর কি। এদের যে নিরামিষটা সেটা কিন্তু এদের আর কি তড়কাতে পনির দেয়, মানে এত সুন্দর, এরকম আমি ফার্স্ট টাইম দেখি। আসানসোলের বুকে দাঁড়িয়ে আছি। আগে আমি মাইথনে ছিলাম, যেখানে ছিলাম সেখানে তোমাদেরকে দেখালাম। খুব ভালো জায়গা ছিল, খুব ভালো মিশুকে পরিবেশ, এবং আশেপাশে পাড়াপড়শিও খুব ভালো। এখন যেখানে আছি সেখানকার মতো না, সেখানে যে খুব ভালো তা বলবো না, কিন্তু এখানে খুব সুন্দর একটা আন্তরিকতা ছিল আলাদা। তো যাই হোক, তো আজকের মতো এখানেই কমপ্লিট করলাম। আবার দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। এখন রোডে দাঁড়িয়ে আছি, গাড়ি করে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়বো, আর সেই ব্লগটা করলাম।